আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে বহু আলোচিত একটা রোগ নিয়ে আলোচনা করব, বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গরুর পা যদি ফুলে যায় বা গরুর কোনো জায়গা ফুলে গেছে, ব্যথা, গরু দাঁড়াইতে পারতেছে না, তাহলে আপনি কোন ধরনের চিকিৎসা করবেন, বা আমি আমার খামারে আমার গরুর এই ধরনের সমস্যা হলে আসলে আমি কোন ধরনের চিকিৎসা নেই, এই জিনিসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে বলতেছি যে আপনারা আগে পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে, তারপরে আমাকে ফোন দিবেন। আপনারা অনেকেই একটা কাজ করে থাকেন, সেটা হচ্ছে যে ভিডিও শুরুতে যখন দেখেন যে আপনার গরুর সমস্যা আর আমার গরুর সমস্যা একবারে কমন পেয়ে গেছেন, তখন কিন্তু আপনারা আর পুরো ভিডিওটা দেখেন না, সাথে সাথে আমাকে ফোন দেন। অথচ যে প্রশ্নগুলো আমাকে করেন ওই বিষয়গুলোই কিন্তু ভিডিওতে থাকে। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তারপরে আমি আপনাদেরকে প্রতিটা মেডিসিন সম্পর্কে বা ওষুধগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। তো আগে আমি আপনাদেরকে দেখাই যে কোন জায়গাটা ফুলছে। এ আসলে একটু ব্যথা অনুভব করতেছে গতকালকে থেকে, চিকিৎসাও কিন্তু চলতেছে। তো আমি আপনাদেরকে একটু দেখাবো। এখানে যে গরুর হাঁটুটা দেখুন আপনারা, এই যে হাঁটুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু ফুলে গেছে। দেখুন এই জায়গাটা কিন্তু ফুলে গেছে। এখন ওই ফুলে যাওয়ার ফলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দাঁড়াইতে পারতেছে না, কিন্তু দাঁড়াইতে সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে। এই ধরনের সমস্যা আমরা যেটা করব বা যে চিকিৎসাটা আমাদেরকে করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে বলি। কারেন্ট চলে গেল, জানি না আলোর সমস্যা হচ্ছে কিনা। এখন আপনাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ঘাবড়ানো যাবে না। গরুর রোগ হতে পারে, যার জীবন আছে বা যে যে সকল প্রাণীরই কিন্তু অসুখ হয়। সুতরাং আপনাদেরকে এই বিষয়টা খুব সহজেই সমাধান করতে হবে। একটা গরুর যখন পা ফুলে যাবে, এই গরুটা কিন্তু এখানে ব্যথা অনুভব করবে, সুতরাং ওকে ব্যথার ওষুধ দিতে হবে। আর ব্যথা যদি হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ব্যথার ফলে ওই গরুটার কিন্তু আবার জ্বরও আসতে পারে। একটা কমন ব্যাপার, যদি আপনার বাসায় থার্মোমিটার থাকে জ্বরটা মেপে নেবেন। যদি দেখেন জ্বর আছে তাহলে জ্বরের ওষুধটা খাওয়াই দিবেন। আর ব্যথা, যেহেতু ব্যথা আছে ব্যথার ওষুধ খাওয়াই দিবেন। এই ধরনের সমস্যা হতে পারে, কারণ আমরা যে গরুগুলো লালন পালন করতেছি এই গরুগুলোর কিন্তু এমনিতেই বিভিন্ন ধরনের ভিটামিন ঘাটতি থাকে, যেগুলো আসলে আমরা যে মাল্টিভিটামিন সাপোর্ট গুলো দেই অনেক সময় অনেক গরুর পূরণ নাও হতে পারে। একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এই গরুটা দেখুন তো, খামারে নিয়ে আসার যে যে কঙ্কাল অবস্থা নিয়ে আসছে, দেখুন কতগুলো মাংস গেইন করছে, কতগুলো মাংস ধরছে। এখন ওর শরীরে কিন্তু একটা ওয়েট হয়ে গেছে, ওজন হয়ে গেছে, বা অনেকক্ষণ শুয়ে থাকে, বিভিন্ন ঘাটতির কারণে এই সমস্যাটা হতে পারে। এই কারণে যেটা করবেন সেটা হচ্ছে খুবই সহজ চিকিৎসা আপনাদেরকে দিচ্ছি। আমার কাছে আছে PK5। শুধুমাত্র যে PK5 দিতে হবে সেটা না, যে কোনো ব্যথানাশক ট্যাবলেট দিতে পারেন আপনারা, ইনজেকশন আছে ইনজেকশন দিতে পারেন। যারা ইনজেকশন দিতে পারেন তারা ইনজেকশন দিয়ে দিলেন, যারা ইনজেকশন দিতে পারেন না তারা ট্যাবলেট খাওয়াই দিলেন। এই ধরনের গরু, এটা কিন্তু লাইভ ওয়েট। যদি আমরা এখন দেখি এই গরুটা কিন্তু লাইভ ওয়েট প্রায় 400 কেজির কাছাকাছি হয়ে যাবে। তো এই ধরনের গরুকে যেটা করবো সেটা হচ্ছে এই PK5 যেটা আছে এটা দুইটা দিলেই হয়ে যাবে। মানে আজকে সকালে যদি আপনি দুইটা দেন, ঠিক আগামীকালকে সকালে আপনারা দুইটা যদি দেন, এভাবে তিন তিন দিন খাওয়ালেই কিন্তু এই ব্যথাটা সেরে যাবে। পাশাপাশি জ্বর যদি থাকে আপনারা টেম্পারেচারটা মেপে নেবেন, অথবা আপনারা জ্বরের ওষুধটা যেটা করবেন সেটা হচ্ছে এই ধরনের জ্বরের ওষুধ দেখুন, ফার্স্ট ভেট যেটা আছে, এই ফার্স্ট ভেট এটা হচ্ছে জ্বরের। এই জ্বরের ওষুধ আপনারা 3টা করে দিনে 2 বেলা খাওয়াই দিতে পারেন। বা যদি অতিরিক্ত ব্যথা হয় বা অতিরিক্ত জ্বর হয় তাহলে কিন্তু 3 বেলায় জ্বরের ওষুধটা দিতে হবে। আপনাকে আদারওয়াইজ আর কোনো চিকিৎসা ইনশাআল্লাহ নিতে হবে না, তাতেই কিন্তু ব্যথাটা সেরে যাবে। এবং সর্বোচ্চ 3 দিন লাগতে পারে বা 4 দিন লাগতে পারে, বা 3 দিনের ভিতরে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে ইতিমধ্যে বহু কিন্তু চিকিৎসার ভিডিও দিয়েছি, এবং আমার চিকিৎসার ভিডিও যেটা থাকে সেটা হচ্ছে যে একজন খামারি হিসাবে সব সময় চেষ্টা করি কম খরচে কিভাবে একটা গরু সুস্থ করা যায়, বরাবরই আমি এটা করে থাকি। আর আপনারা অ্যান্টিবায়োটিকের বিষয়ে একটা কথা বলে রাখি, অ্যান্টিবায়োটিকটা খুব সহজে ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিকের কিন্তু অনেক বিধিমালা আছে আমাদের। এটা যখন আপনারা করতে যাবেন অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের বা আমাদের যে প্রাণী সম্পদ দপ্তরের যে সম্মানিত ডাক্তার মহোদয় আছে ওনাদের পরামর্শ নিয়ে কিন্তু অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। আর নতুবা আপনারা, এগুলো হচ্ছে গরুর বেসিক সমস্যা, এগুলা খামার করতে গেলে এগুলো টুকটাক সমস্যা হয়, যেগুলো সমাধান আমাদেরকেই করতে হয়। আর এটাই মূলত হচ্ছে চিকিৎসা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম ধরনের যদি গরুর কোথাও ফুলে যায় বা গরু ব্যথা অনুভব করে, ব্যথার ওষুধ খাওয়াই দিবেন, পাশাপাশি জ্বরের ওষুধটা শুধু সাপোর্ট দিয়ে দিবেন, ইনশাল্লাহ এই গরু সুস্থ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।